আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে তোমাদের বইয়ের 5 পৃষ্ঠা 8 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটা দেখাবো। দেখো, অঙ্কটা এরকম আছে যে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। তার মানে এখান থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যাটুকু বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। তাহলে আমরা একটু বর্গ করে দেখি। তাহলে বর্গ করার নিয়ম কি? 4 6 3 9। দেখো, আমরা বলছিলাম যে ডান পাশ থেকে জোড়া করতে হয়, এক জোড়া দুই জোড়া জোড়া করেছি, তারপর আমাদের এখানে একটা টান দিতে হয়। এখন দেখো, এই 46-এর ভিতরে কোন সংখ্যা যায় সেটা শিখেছিলাম এরকম। যদি তুমি এক না, তাহলে এককে এক দিয়ে গুণ করতে হবে, 1 গুণ 1 সমান 1। যদি 2 নিয়ে দেখো যে 2 যায় কিনা, তাহলে 2 গুণ 2 করতে হবে। 3 নিলে 3 গুণ 3, 4 নিলে 4 গুণ 4 16, 5 নিলে 5 গুণ 5 সমান 25, 6 নিলে কি হবে 6 গুণ 6 36, 7 নিলে 7 গুণ 7 সমান কত 49। দেখো, এই 49 কিন্তু বড় হয়, আমরা জানি বড় হলে যায় না। আবার এই 5 নিলে কিন্তু বেশি ছোট হয়, আমরা জানি বেশি ছোট হলেও যায় না। তাহলে যায় কে? দেখো, যে কাছাকাছি হয় সে যায়। তাহলে 6 বার যাবে, 6 বার গেলে কত হয় 6 6 এই দেখো 36। তাহলে দেখো, বিয়োগ করে দেখি আমরা 0 1, আমরা কেটে আনবো কত এই 39-কে। দেখো, ভাগের ক্ষেত্রে আমরা একটা একটা করে কেটে এনেছি নেই, কিন্তু বর্গের ক্ষেত্রে কি করতে হয়, জোড়া ধরে কেটে নিতে হয়, তাই না? এখন এখানে টান দেবা, দেখো এই সংখ্যাটা এখানে আসবে, তবে এই সংখ্যাটা সরাসরি এখানে আসে না, আসে কিভাবে, দ্বিগুণ হয়ে আসে, অর্থাৎ 2 গুণ হয়ে আসে। 6-কে 2 দিয়ে গুণ দিলে কত হয় 6 গুণ 2 সমান 12। তার মানে 6 গুণ 2 সমান 12। দেখো, এখানে 12 হয়ে আসবে, কত হয়ে আসবে 12। এখন লক্ষ্য করো, এখানে আবার সংখ্যা নিতে হবে, এই 12-র সাথে অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি করতে হবে, আবার সেই সংখ্যা দিয়েই গুণ করে দেখতে হবে যায় কিনা। কতর ভিতরে 1039-এর ভিতরে। তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখি, আমাদের প্রথম কাজ কিন্তু এটা ছিল। এই দেখো, 12-র সাথে যদি আমরা 2 নেই, এই 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হয় 4 4 2। এই 12-র সাথে যদি আমরা 3 নেই, তাহলে আবার 3 দিয়ে গুণ করে দেখতে হবে, কত হয় 9 6 3। এই 12-র সাথে যদি আমরা 5 নেই, আবার 5 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে 5 5 25-এর 5 হাতে 2, 5 9 সাথে 12 2 হাতে 1 6। এই 12-র সাথে যদি আমরা দুঃখিত, 12-এর সাথে যদি আমরা 7 নেই, তাহলে 7 দিয়ে গুণ করতে হবে। 7 7 49-এর 9, 49-এর 9 হাতে 4, 7 গুণ 14 আর 4 18, 8 হাতে 1, 7 7 1 8। এই 12-এর সাথে যদি আমরা 8 নেই, আমরা 8 দিয়েই গুণ করব। 8 8 64, 4 হাতে 6, 8 2 16 17 18 19 20 21 22, 22-এর 2 হাতে কত, হাতে 8 8 10। দেখছো, প্রায় কাছাকাছি হয়ে গেছে। 12-এর সাথে তোমরা 9 নেই, তাহলে 9 দিয়ে গুণ করে দেখতে হবে। 9 9 81-এর 1 হাতে 8, 9 2 18 18 আর 8 26-এর 6 হাতে 2, 9 9 2 11। এই দেখো, এইটা কিন্তু বড় হয়ে যায়, বড় হলে কিন্তু সে যায় না। আবার দেখো, যদি 7 বার নেই, সেটা বেশি ছোট হয়, তাহলে যাবে কে এই 8 বার, কারণ 8 বার কি কাছাকাছি হয়, যে কাছাকাছি হয় সেই যায়। তাহলে 8 বার গেলে কি করতে হবে, এখানেও 8 নিতে হবে, এখানেও 8 নিতে হবে। তাহলে এখানে কত হয় 1 0 2 4। তাহলে বিয়োগ করে দেখি আমরা কত হয় 5 5, আর এখানে কত থাকে 1। এই দেখো, তার মানে এই সংখ্যা থেকে এই 15 যদি বাদ দিতে পারতাম, এই 15 কারণে কিন্তু পূর্ণবর্গ হয় নাই, তাহলে এই 15 সংখ্যাটা বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি অতএব সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে, তাই না, সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সংখ্যাটি থেকে 15 বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।